অর্ধেকেরও কম চিকিৎসক ও জনবল নিয়ে চলছে শরীয়তপুর সদর হাসপাতাল। প্রয়োজনীয় সংখ্যক বিশেষজ্ঞ চিকিৎসক ও টেকনিশিয়ানের অভাবে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন শরীয়তপুর জেলার প্রায় ১০ লক্ষাধিক মানুষ। হাসপাতাল সূত্রে জানা যায়, ১০০ শয্যার এই হাসপাতালে প্রতিদিন বহির্বিভাগে প্রায় ১,০০০ থেকে ১,৫০০ রোগী চিকিৎসা নিতে আসেন। যদিও হাসপাতালটি ২৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা দেওয়া হলেও এখনও তা বাস্তবায়ন হয়নি। বর্তমানে ১০০ শয্যার এই হাসপাতাল কার্যত রয়েছে প্রায় ৫০ শয্যার জনবল নিয়ে। ১০০ শয্যার বিপরীতে নিয়মিত ৩০০ থেকে ৪০০ রোগী ভর্তি থাকেন। হাসপাতালটিতে চিকিৎসকের মোট ৬৫ পদের মধ্যে বর্তমানে কর্মরত রয়েছেন মাত্র ৩১ জন। বাকি ৩৪টি পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। এছাড়া ৩ জন চিকিৎসক সংযুক্তিতে রয়েছেন। নার্সের ক্ষেত্রেও রয়েছে বড় ঘাটতি। ৯১টি পদের মধ্যে কর্মরত আছেন ৬৬ জন, আর ২৮টি পদ শূন্য। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর ৮৩টি পদের মধ্যে ৪৩টি পদই খালি রয়েছে। ফলে চিকিৎসক ও নার্সদের রোগীদের সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে। এদিকে হাসপাতালের গুরুত্বপূর্ণ কয়েকটি পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। এর মধ্যে হৃদরোগ বিশেষজ্ঞ নেই, সার্জারি চিকিৎসাও চালু নেই। রোগ নির্ণয়ের প্রয়োজনীয় যন্ত্রপাতি থাকলেও টেকনিশিয়ানের অভাবে অনেক পরীক্ষা বাইরে থেকে করাতে হচ্ছে রোগীদের। ফলে বাড়ছে তাদের অতিরিক্ত ব্যয়। শরীয়তপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মিতুল আক্তার জানান, হাসপাতালটি শুরু থেকেই জনবল সংকটের মধ্যে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে। আমাদের ১০০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল শরীয়তপুর এটা প্রশাসনিক অনুমোদন পেয়েছে ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল হিসেবে। কিন্তু এখনো পর্যন্ত আমরা কিন্তু ২৫০ বেডের জনবলের কোনো এখানে মঞ্জুরিকৃত কোনো পদ নাই। আমাদের এখানে ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের যেই রকম অবকাঠামো, সেই অনুপাতে মঞ্জুরিকৃত যে পদগুলা সেইটাই আমাদের সব নাই। যে এখানে আমরা দেখবেন যে চিকিৎসকের টোটাল যে কনসালটেন্ট মেডিকেল অফিসার, সহকারী সার্জন, ডেন্টাল সার্জন সহ আমাদের মঞ্জুরিকৃত পদ হচ্ছে ৬৫, কিন্তু আমাদের পূরণকৃত পদ হচ্ছে ৩১ জন, এবং এই মুহূর্তে শূন্য পদ আছে ৩৪ জন। ৩৪টা শূন্য পদ আছে। নার্সের জন্য হচ্ছে ৯১টা আমাদের মঞ্জুরিকৃত পদ, যার মধ্যে পূরণকৃত হচ্ছে ৬৬টা এবং শূন্য পদ আছে ২৮টা। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ শ্রেণীর যে কর্মকর্তা তাদের মধ্যে ৮৩টা যে পদ আছেন আমাদের মঞ্জুরিকৃত পদ, কিন্তু এর মধ্যে পূরণকৃত পদ হচ্ছে ৪০টা, খালি আছে হচ্ছে ৪৩টা। অর্থাৎ টোটাল আমাদের ২৩৯টা আমাদের মঞ্জুরিকৃত পদের মধ্যে পূরণকৃত পদ হচ্ছে ১৩৭টা এবং শূন্য পদ হচ্ছে ১০৫টা। আর এছাড়া আমাদের এখানে আউটসোর্সিং এর জন্য মঞ্জুরিকৃত পদ হচ্ছে ৪৭টা এবং এর মধ্যে পূরণকৃত পদ হচ্ছে ২১টা। তো সেক্ষেত্রে দেখবেন যে আমাদের হাসপাতালের কিন্তু পুরো শরীয়তপুরের মধ্যে একটা যেহেতু কোনো মেডিকেল কলেজ নাই, তা আমাদের সদর হাসপাতাল শরীয়তপুরের পুরো যে আমাদের যে উপজেলাগুলো আছে সব জায়গা থেকে এখানে রেফারাল রোগী আসে। এটা ছাড়াও আমাদের এখানে আউটডোরে প্রতিদিন প্রায় ১২০০ থেকে ১৫০০ রোগী আমাদের আউটডোরে ডক্টরদের দেখতে হয়। দেখা গেল যে আউটডোরে ৩০০ বা ৩০০ পেশেন্টের মতো একজন ডক্টরকে প্রতিদিন সার্ভিস দিতে হয়। তো এটা সেক্ষেত্রে দেখা যায় যে রুগীরা যে অনেক সময় রুগীরা অভিযোগ করে যে আমাদের ডক্টর সেভাবে দেখে না। আসলে আপনিও যদি টাইমটা ক্যালকুলেট করে দেখেন যে ৩০০ রুগী একজন ডক্টর সে যদি ৮:৩০ ৯টার মধ্যে আউটডোরে বসে ২:৩০ পর্যন্ত দেখলেও ৩০০ রোগীর জন্য ভাগে কিন্তু খুব কম সময় পড়ে। এছাড়া আমাদের যে ইনডোরে এখানে ১০০ শয্যার বিপরীতে আমাদের এখানে ৩০০-র উপরে, একদম কনসিস্টেন্টলি ৩০০-র উপরে এবং ৪০০ কখনো ৪০০ ক্রস করে। তো সেক্ষেত্রে কিন্তু দেখবেন যে ইনডোরে কিন্তু পর্যাপ্ত আমাদের কনসালটেন্ট নাই। তো আমাদের এখানে ইনডোর স্বাস্থ্য যে সেবাটা এটা আমাদের অনেক সময় যে আমাদের মেডিকেল অফিসাররা যারা আছেন তাদের মাধ্যমে কিছুটা পূরণ করা হয়। তো সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের ইমার্জেন্সি সেবা, বহির্বিভাগের সেবা এবং আমাদের ইনডোর যে সেবাটা ভয়াবহভাবে আমাদের বিপর্যয়ের একটা বিপর্যস্ত এখানে। তারপরেও আমাদের এই কম সংখ্যক জনবল দিয়ে আমরা খুবই কষ্টকরভাবে এটা মেইনটেইন করার চেষ্টা করছি। কিন্তু সেক্ষেত্রে হয়তোবা
আমরা সব ক্ষেত্রে রুগীদের বা মানুষের আশানুরূপ সেবাটা আমরা দিতে পারছি না। সেক্ষেত্রেই যারা সেবা গ্রহীতা এবং ডাক্তারদের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হচ্ছে। এখানে ডক্টররাও সেবা দিয়ে তার কাঙ্ক্ষিত যে প্রফেশনাল যে যতটুকু তার সুবিধা পাওয়ার কথা সেটাও পাচ্ছে না। আবার রুগীরাও তাদের যে কাঙ্ক্ষিত সেবা সেটাও তারা পাচ্ছে না। তো এখান থেকেই একটা রুগী প্লাস ডক্টরদের মধ্যে একটা বৈষম্যমূলক বা বিরূপ প্রতিক্রিয়ামূলক একটা পরিবেশ তৈরি হচ্ছে। দ্রুত জনবল নিয়োগের মাধ্যমে হাসপাতালে সেবা কার্যক্রম স্বাভাবিক করার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।